চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে একটা গল্প নিয়ে। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বলবো একটা পৌরাণিক কাহিনী। একদিন দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুকে বলছেন, আচ্ছা প্রভু, আপনি তো সব দেবতার কথাই বলেন, ভবিষ্যৎ বর্তমান সমস্ত দেবতাদের কথা বলেন, কিন্তু আপনি রাধিকার কথা কোনো দিন বলেননি। আমি আজকে আপনার মুখ থেকে রাধিকার কথা শুনতে চাই। তখন ভগবান বিষ্ণু বললেন, ঠিক আছে, তুমি আমার পরম ভক্ত, তোমাকে আমি বলতেই পারি। আজ আমি রাধিকার কথা তোমাকে বলবো। এত ব্রত আছে, সবাই ব্রত, বিভিন্ন রকম ব্রত পালন করে, কিন্তু রাধিকার ব্রত যদি কেউ পালন করে, সব ব্রতর থেকেও রাধিকার ব্রত করলে তার পুণ্য লাভ বেশি হয়, সে পুণ্য বেশি লাভ করে। দেবর্ষি নারদ বললেন, তাই? হ্যাঁ। বলে, আপনি বলুন, আজ আমি রাধিকার কথা শুনতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, শোনো, একবার সূর্যদেব ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে নানান রকম জিনিস তার চোখে পড়ে। তিনি সংকল্প করলেন যে তপস্যা করবেন, আর তিনি ঘুরে বেড়াবেন না। তার মনে কি হলো, তখন সূর্যদেব মলয় পর্বতের উপরে তপস্যা শুরু করলেন। এবং তপস্যা করার সময় পৃথিবীতে অন্ধকারচ্ছন্ন হয়ে গেল। দেবতারা ভয় পেয়ে গেলেন, কি হলো, সূর্যদেব যদি এইভাবে তপস্যা করতে বসেন, পৃথিবী তো ধ্বংসের দিকে, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে জীবকুল উদ্ভিদকুল কিছুই তো রক্ষা হবে না, কি করা যায়? তখন সবাই আমার কাছে আসে। আমি তখন সব দেবতাদের বললাম যে, যাও তোমরা তোমাদের জায়গায় ফিরে যাও, আমি ঠিক করছি, কি করতে হয় করছি। এই কথা বলার পর দেবতারা সব নিজের জায়গায় ফিরে গেলেন। তখন আমি মলয় পর্বতে গেলাম, গিয়ে দেখলাম দিবাকর তপস্যায় মগ্ন। আমি দূর থেকে দিবাকরকে সম্বোধন করলাম। দিবাকর আমায় দেখেই তার ধ্যান দিবাকরের ভেঙে গেল। তখন বললেন যে, আপনি? আমাকে দেখে দিবাকর খুব আনন্দিত, খুব আনন্দ পেলেন। আর পাওয়ার পর, আপনি এখানে, আপনি প্রভু এখানে এসেছেন, আমি ভাবতেই পারছি না। বলছে, হ্যাঁ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তাই আমি চলে এলাম এখানে। তুমি কি বর চাও বলো, আমি তোমাকে বর দিতে চাই। তখন সূর্যদেব সূর্যদেব বললেন যে, ও, আপনি যদি বর দিতেই চান, আমি কিন্তু বর চাইছি যে আমার এমন একটা কন্যা হবে, যে কন্যার বশবর্তী হয়ে থাকবেন আপনি। তখন শ্রীকৃষ্ণ বা ভগবান মনে মনে হাসতে লাগলেন যে, ঠিক আছে, আমি চিরকাল একজনের বশবর্তী হয়ে আছি, রাধা। রাধা আমাকে বশ করে রেখে দিয়েছে, সেই রাধাই আমাকে বশ করে রেখেছে, আমি তারই বশবর্তী। ঠিক আছে। তখন সূর্যদেবকে বললেন, দিবাকর শোনো, তোমাকে আমি এই বর প্রদান করলাম। তথাস্তু বললেন ভগবান। তারপরে তিনি বললেন যে, আমি মথুরায় জন্মগ্রহণ করব আর নন্দালয়ে অবতীর্ণ হব, আর তুমি ওই নন্দালয়ে বৈশ্যদের রাজা বিশ্ববানু হয়ে জন্মাবে, আর তোমার কন্যা হবে রাধিকা। এই রাধিকার বশবর্তী হয়ে থাকবো আমি। এই বলে দিবাকরকে বরদান করলেন। তারপরে দিবাকর বৈশ্যদের
রাজা হয়ে বৈশ্যদের ঘরে সন্তান হয়ে জন্মগ্রহণ করলেন। তার নাম হলো বিশ্বভানু এবং তার কন্যা যে জন্মালো তিনিই হলেন রাধিকা। আর আমি মথুরায় বাসুদেবের সন্তান হয়ে বাসুদেব এবং দেবকীর গর্ভের সন্তান হয়ে জন্মগ্রহণ করলাম, করে নন্দালয়ে এসে আমি মানুষ হলাম মা যশোদা এবং নন্দরাজের পুত্র হয়ে। তারপরে আমি ওই রাধিকা বশবর্তী হয়ে থাকলাম, রাধিকা আমাকে বশ করে রেখে দিল। এই হচ্ছে রাধিকার কাহিনী। এবং এই রাধিকার ব্রত যে করবে সব ব্রতর থেকেও এই রাধিকার ব্রতের পূর্ণ লাভ বেশি করবে। কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু বলো। ছোট করে বললাম, এখন আর মাথায় আসে না গল্প।